আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। চলে এলাম বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। এই তো দেখতেই পাচ্ছেন আমার সামনে একদম স্লাইস করা চিকেন নিয়ে নিয়েছি। এটা হচ্ছে চিকেনের ব্রেস্টের অংশ, হাড় ছাড়া অংশই নিতে হবে, যেহেতু আমি আজকে বানাবো চিকেন স্ট্রিপস। তো চিকেন স্ট্রিপস বানানোর জন্য দিয়ে দিচ্ছি লবণ, গোলমরিচ গুঁড়ো, হালকা একটু অরিগানো ফ্লেভারটা আমার বাচ্চারা পছন্দ করে, তাই এখানে দিয়ে দিচ্ছি। তান্দুরি চিকেনের মশলা যেটা ছিল, তো সেই মশলাটাই দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। আর এখানে আমি আর মরিচের গুঁড়ো অ্যাড করব না, যেহেতু তান্দুরি মশলায় ঝালের পরিমাণটা আছে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো টক দই। এটা আমি পানি ঝরিয়ে রেখেছিলাম। 1 চামচ আদা, 1 চামচ রসুন, তো 2 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এরপর আমি লবণটা বুঝে দিয়েছি, যেহেতু আমি এখানে সয়া সসটা অ্যাড করব, তো তাই লবণটা একটু কমিয়ে দিয়েছি। সয়া সসে যেহেতু লবণ আছে, এটা আপনারা সবাই জানেন। এখন সব কিছু একসাথে মিক্সড করে নেব। আর মিক্সড করার পর এটাকে আমি ফ্রিজে রেখে দেবো। আমার এখানে কিন্তু এখন রাত 10টা বাজতেছে। তো রাত 10টার সময় ভাবলাম যে চিকেনটা আমি একটু বাচ্চাদের জন্য রেডি করে রাখি, সকালে উঠে ঘুম থেকে উঠে যাতে আমি ওদের সামনে দিতে পারি। এখন একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে ফ্রিজে রেখে দেব সারা রাতের জন্য। কাল সকাল থেকে ওদের পরীক্ষা শুরু হচ্ছে, তো ফাইনাল টেস্ট শুরু হয়ে যাচ্ছে। এক এক স্কুলে এক এক রকম টাইম দেওয়া হয়েছে, তো আমাদের স্কুলে একটু তাড়াতাড়ি মনে হয় হচ্ছে অন্যান্য স্কুলের থেকে। যাই হোক, সকাল সকাল এগুলো ভেজে দেব, তাহলে ওরা ঝটপট খেয়ে চলে যেতে পারবে। আর এ তো আমার এখানে সকাল কিন্তু হয়ে গেছে। সকাল সকাল আমি শুকনো উপকরণগুলো মিক্সড করে নেব। 1.5 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। আমার কাপটা কিন্তু হাফ কাপ ছিল, তাই 3বার দিয়ে দিয়েছি। হালকা একটু মরিচ গুঁড়ো আর হালকা একটু অরিগানো দিয়েছি। আর এখানে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। তো এগুলো দিয়ে এখন মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে আমি ভাজার জন্য চলে যাব চুলায়। চিকেনটা ফ্রাই করার জন্য আমি বড় প্যান নিই নাই, কারণ যেহেতু তেল লাগবে অনেকটুকু, তো তেলটা সাশ্রয়ের জন্যই আমি রাউন্ড শেপের এই প্যানটা নিয়ে নিলাম ফ্রাই করার জন্য। এবার এখানে পরিমাণ মতো তেল দিয়ে চিকেনটা ফ্রাই করে নেব। আর এদিকটায় দেখছেন আমি ফ্রিজ থেকে চিকেনগুলো বের করে নিয়েছি। মেরিনেশনটা এত সুন্দর হয়েছে। সারা রাত মেরিনেট করে রাখলে কি হয়, চিকেনের ভেতরে ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকে, তো খেতেও ভালো লাগে। আমি কিন্তু আমার ঘরে থাকা উপকরণ দিয়েই করে ফেলেছি। যখন যেমন থাকে আমি তখন তেমনি ওদের বানিয়ে দেই, ওরা খেয়ে নেয়। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো বানাতে পারেন, কারণ চিকেন ফ্রাইয়ের আপনি যেভাবেই করবেন খারাপ লাগবে না, ভালোই লাগবে। সাধারণ কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিলেই হয়ে যায়। ফ্রাই করলে যে কোনো খাবার এমনিতেই মজা লাগে, বিশেষ করে বাচ্চাদের মুখে। এই তো আমার চিকেনগুলো একদম কোট করা হয়ে গেছে। কোট করে এরপর হচ্ছে আমি তেলে ফ্রাই করে নিচ্ছি। আমি 2বার করে কোট করে নিছি, কারণ আমার বাচ্চারা অনেক ক্রিস্পি টাইপের পছন্দ করে। জিনিসটা যদি ক্রিস্পি হয় তাহলে ভালো লাগে। তো ডাবল কোট করলে কি হয়, ক্রিস্পিনেসটা একটু বেশি হয়। আর এই তো আমার প্রথম ধাপে হয়ে গেছে চিকেনগুলো। এখন আমি আবার দ্বিতীয়বারের মতো দিয়ে দেব, আরও কিছু বাকি আছে। কেএফসি স্টাইলে একবার করেছিলাম বাসায়, 2-1বার আরও করা হয়েছে, কিন্তু আসলে সব কিছু সবসময় বাসায় থাকে না। তো কি করি, আমার যখন যেমন থাকে তখন তেমনি সেটা দিয়েই করে ফেলি। তো বাচ্চারাও মজা পায়, এক এক সময় এক এক রকম ফ্লেভার পায়, এক এক রকম স্বাদ পায়, তো খারাপ লাগে না। আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন, একদম সিম্পল ওয়েতে খুবই সহজে করে নিতে পারেন। এখন বাচ্চাদের আমি খাবারটা দিয়ে দেবো। বাচ্চারা তো অনেক এক্সাইটেড নিয়ে বসে আছে, এগুলো খেয়ে এরপর স্কুলে চলে যাবে। আমার ছোটো মেয়ে তো ঘুম থেকে উঠেই একদম রেডি হয়ে বসে আছে। ও কি করে, ঘুম থেকে উঠলে ওর আগে ড্রেস পরতে হবে, মানে কোনো রকম হাত মুখ ধুয়ে ড্রেসটা পরে বসে থাকবে। কেমন হয়েছে? খাইতেছে, মুড়মুড় শব্দ হইতেছে, খাও।
এভাবে করে বাসায় ট্রাই করতে পারেন বাচ্চাদের জন্য। আমি মাঝে মধ্যে এরকম ফ্রাই করে দিই ওদের, ওরা অনেক মজা করে খায়। তো আজকে ওদের পরীক্ষা, খাওয়া দাওয়া শেষ করে এরপর হচ্ছে স্কুলের জন্য রেডি হবে। দেখি একটু আমি ট্রাই করি। বিসমিল্লাহ। ভেতরে মাংসটা প্রপারলি কুক হয়েছে একদম। এটা কি মনে হচ্ছে ফিঙ্গার ওই যে থাইল্যান্ড যে আমরা খাইলাম না, যে কি বলে শ্রিম্পস গুলা, ওটা ওরকম মনে হচ্ছে। কেমন মনে হচ্ছে? শ্রিম শ্রিম আছে না, ওই যে থাইল্যান্ড যে খেলাম আমরা নিচে বসে না দেখতে ভেতরে কি সুন্দর জুসিনেস আছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন দেখেন সস এই পর্যন্ত নিছিলাম, তো একটু আছে। এখন এগুলো হচ্ছে ক্লিন করব।